হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না। আমরা যে মাংস কিনি, কোন হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না। আমরা হালাল মাংস খাবো না। প্রত্যেকটা দোকান জিনিসপত্র যাই কেনেন না কেন, প্রত্যেকটা দোকান যারা যারা হিন্দুরা আছেন কান খুলে শুনে নিন, আমাদের ধর্মের বাইরে কোন লোকজনের থেকে আমরা কোন ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক অব্দি রাখবো না। যে মুসলমানদের আর্থিকভাবে শেষ করতে হবে, ওদেরকে আর্থিকভাবে শেষ করতে গেলে সর্বপ্রথম পদক্ষেপ তোমাদের নিতে হবে যে মুসলমান দোকান থেকে তোমরা কেউ বিরিয়ানি খাবে না। ঠিক আছে, ভেরি গুড, খুব সুন্দর কথা। এবার দেখেন, মুসলমান দোকানে যে বিরিয়ানি তৈরি হচ্ছে, ওই বিরিয়ানি চালটা কিন্তু এসেছে কোন একজন হিন্দু ভাইয়ের দোকান থেকে, ঠিক কি না? বিরিয়ানির যে মশলা, ওই মশলা কিন্তু এসেছে কোন একজন হিন্দু ভাইয়ের দোকান থেকে। তাহলে তার কথা অনুযায়ী যদি মুসলমান দোকানে যদি বিরিয়ানি বিক্রি বন্ধ হয়ে যায়, তাহলে তার দোকানে আগে বিরিয়ানি মশলা বিক্রি বন্ধ হয়ে যাবে, বিরিয়ানির চাল বিক্রি বন্ধ হয়ে যাবে। যাবে কি যাবে না? আর মুসলমান যদি ঘুরিয়ে বলে, যদিও বলেনি আর বলবেও না, যদি এরকম বলে যে আমরা হিন্দু ভাইয়ের দোকান থেকে রসগোল্লা মিষ্টি খাবো না, কেউ বলেছে ভাই? বলেনি, বলবেও না। তাহলে কি হবে? তাদের দোকানে রসগোল্লা বন্ধ হয়ে যাবে বিক্রি, এদের দোকানের বিরিয়ানি বিক্রি বন্ধ হয়ে যাবে। উভয় শ্রেণীর সম্প্রদায়ের মানুষ যখন উভয় দিক থেকে যখন আর্থিক দিক থেকে যখন কমজোর দুর্বল হয়ে যাবে, তখন কি দেশ খুব সবল থাকবে নাকি? তখন দেশও দুর্বল হবে। আমাদের পশ্চিম বাংলার একজন নেতা আছে, দেখবেন বেশিরভাগ সময় নেড়া হয়ে ঘোরে, তার মাথায় কোনো সময় চুল আমি দেখতে পাইনি। আগে হয়তো চুল ছিল, কি বাচ্চিটা কি নাম হবে, প্রকাশ্যে সমাবেশে এসে বলছে, হে হিন্দু ভাইয়েরা, তোমরা কেউ মুসলমানদের দোকানে তোমরা বিরিয়ানি কেউ খাবে না। আচ্ছা, এরকম কথা যদি বলতো যে হিন্দু ভাইয়েরা, আমরা তো গোমাংস খাই না, আমাদের সহনাগরিক মুসলমান তারা গোমাংস খায়, এই জন্য করে যখন মুসলমান দোকানে যখন বিরিয়ানি খেতে যাবে, তখন একটু জিজ্ঞেস করে নেবে যে এই বিরিয়ানি গোমাংস দিয়ে তৈরি হয়েছে কিনা। তারা যদি বলে এই বিরিয়ানির মধ্যে গোমাংস আছে, তাহলে তোমরা খাবে না, চলে আসবে। এই কথার মধ্যে কোনো প্যাচ আছে? জি। তাই মুসলমানদেরকে ক্ষতি করার জন্য যে বাঁশ তৈরি করা হচ্ছে, ওই বাঁশ ঘুরে আবার ওদের পাছায় যাবে না তো? ছোট্ট একটা উদাহরণ, দুতলা একটা নৌকা, নিচের তলা যে সমস্ত মানুষরা বসে আছে, তারা মনে মনে করছে আমরা নিচে বসে আছি, আমরা এই শীতকালে রোদ পাচ্ছি না। যারা উপরে বসে আছে খুব সুন্দর রোদ পাচ্ছে তারা। তাহলে এক কাজ করি, নৌকার কাঠ ছাড়িয়ে নি, মানে কি হবে, নৌকা ডুবে যাবে, ওরা রোদ পাবে না। তখন কি করেছে, শাবল আর দাবটি নিয়ে গুপ ঘাপ করে মারছে, নৌকার তার ছাড়িয়ে দিচ্ছে কাঠ। যখন উপরের মানুষরা মনে মনে করছে কি ব্যাপার, এত শব্দ কেন হচ্ছে, ওরা দেখছে যে নিচের তলা যারা আছে এরা নৌকার পাটা ছাড়িয়ে দিচ্ছে। উপর তলার মানুষরা বলছে, তোরা তো নিচের তলা ছাড়িয়ে নিচ্ছে, আমরা তো উপর তলা আছে, আমরা ডুবে মরবো না, ডুবে তো ওরা আগে মরবে। এবার বিবেক দিয়ে বলেন, নৌকা যদি ডুবে যায় উপর তলা ওরাও কি বাঁচবে?